চাই, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এবং সরকার ও দেশের সকল নাগরিকদের জন্য আমার পরিষ্কার বার্তা হলো এই, আমাদের ঐক্য শুধুমাত্র ক্ষমতার ভাগ বটোয়ারার জন্য হয়েছিল না, আমাদের ঐক্য শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক 11টি দলের ভাগ্য করার জন্য আমরা ঐক্য করি নাই। আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন থেকে আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছে। সুতরাং আমি সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। সুতরাং যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে, ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা জুলাই বিপ্লব যারা করেছিলাম, আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলাম। আমাদের নেতা কর্মীরা খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমাদের ভাইয়েরা শাপলা চত্বরে রক্ত দিয়েছিলেন। আমাদের ভাইয়েরা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। আমাদের ভাইয়েরা 2024 সালে ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। প্রায় 1.5 সহস্র শহীদের রক্ত বিদগ্ধ বিপ্লব, 30,000 জুলাই যুদ্ধ হবে। যোদ্ধারা আজ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের বিছানাগুলোতে ছটফট করছে। আমাদের অনেক ভাই বোনেরা চিরদিনের জন্য চোখের জ্যোতি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। আমাদের ভাই বোনেরা অনেকে চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে। মনে রাখো, শহীদের স্বপ্ন, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণ ছাড়া রাজপথ থেকে বিচ্যুত হতে পারি না। আমি বলতে চাই, বর্তমান সরকারকে আমরা বলতে চাই, আপনারাও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। বরং আমি আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় অংশীদার ছিলেন আপনারা। তাই আমরা আপনাদের কল্যাণকামী, আমরা দীর্ঘ অভিযাত্রায় আপনাদেরকে আমাদের বন্ধু মনে করি। আর বন্ধু মনে করে আমরা যেমন দেশের কল্যাণ চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপির কল্যাণ চাই। আর কল্যাণ চাই বলেই আমরা বারবার বলছি, যে জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মস্তদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মস্তদে থাকবার কোন অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। দোহাই লাগে, আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে প্রথমে শুনেন, ঘাট ঘুরতে আমাদের এতটুকু হাত কেটে উঠবে। সরকারকে আমরা বলতে চাই, দেখেন আমাদের বক্তব্য পরিষ্কার, 50% জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবেই হোক, যে পথেই হোক আপনারা সরকার গঠন করেছেন। 50% জনগণের সংসদ নির্বাচনে ভোট প্রদানের যে মর্যাদা এবং সম্মান রয়েছে, গণভোটে প্রায় 70% মানুষ যে হ্যাঁ ভোটে ভোট প্রদান করবে, সেই 70% মানুষের ভোটাধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চান, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে। 1970-এর জাতীয় নির্বাচনের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল পশ্চিম পাকিস্তানিরা। পরিণামে মুক্তিযুদ্ধকে তাদের ফেস করতে হয়েছিল।
এবং বাংলার মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা 2014 সালে বিনা ভোটের সরকার, 18 সালে ভোটের ভোটের সরকার, 24 সালে আমিন আমিন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে শুধু ক্ষমতার মসনদ নয়, বাংলার সীমানা থেকে সরকারের করে নিয়ে পৌঁছে করেছে। আপনাদেরকে বলতে চাই, 70% জনগণের এই ম্যান্ডেটের সঙ্গে যদি আপনারা বিশ্বাসঘাতকতার এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের পরিণাম পশ্চিম পাকিস্তানি স্বৈরগোষ্ঠী এবং শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। আপনারা গণভোটের রায়টা কার্যকর করেন, ভালো হবে আপনাদের। দেশের মানুষকে সম্মান দেখান। আপনারা আমাদের কথা শুনবেন এক সময়। তবে বাংলাদেশে একটা কথা আছে, একটা প্রাণীর কথা, যে পানি খায় তবে ঘোলা করে খায়। আমি সেই প্রাণীটার নাম বলতে চাইলাম না। আপনাদেরকে যদি প্রশ্ন করে, জানেন পানি ঘোলা করে কোন প্রাণী খায়? আমরা বলেছিলাম এই চুপ করে রাখেন না। আমরা বলেছিলাম শেখ হাসিনার রেসপন্সার চিপকো বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার মস্তদে থাকতে পারে না। কথাটা ভালো লাগে না? কথাটা ভালো লাগে না আপনাদের? আজ যখন সে রাষ্ট্রপতির মস্তদে বসে আপনাদেরকে ছবল মারতে উদ্যত হয়েছে, তখন স্পিকারকে 24 ঘন্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে এনে সেই চুপ্পুকে আপনারা বিদায় করলেন। সেই তো পানি খেলেন, সেই তো জলটা খেলেন, ঘোলা করার পরে খেলেন। এখনো বলছি, গণভোটের গণনা মেনে নিন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। জনগণ যেভাবে ভোটে ম্যান্ডেট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন। অন্যথায় রাজপথে আপনাদেরকে মোকাবিলা করব ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের আন্দোলন। আমাদের আন্দোলন জনগণের গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন। আমাদের আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন। আমাদের আন্দোলন ১,৫০০ শহীদের রক্তের সঙ্গে শপথ রক্ষা করার আন্দোলন। আমাদের আন্দোলন ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণের আন্দোলন। এই আন্দোলনে থাকবেন আপনারা।